অধরা, অধরা। হ্যাঁ শুনছি, বলো। বসো। গ্রাম থেকে একজন লোক আসবে। কখন? কখন আসবে জানি না, তবে আমাদের বসির আছে না, বসির খেজুরের রস পাঠাবে। তাই? খেজুরের রস আমার ভীষণ পছন্দ। জানো, খেজুরের রস না খেলে তো শীত শীত ভাবটাই আসে না। আসলে তাই, শীতের সময় খেজুর রস না খাইলে শীতই মনে হয় না। হ্যাঁ ঠিক বলেছো। তুমি একটা কাজ করিও, হ্যাঁ বলো। যে আসবে তাকে কিছু টাকা দিয়ে দিও, কিছু শীতের কাপড় চোপড় কিনে দেবে। জানো, তোমার এই বিষয়গুলো না আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু কোর্টের সময় হয়ে গেছে, ও আমি ফ্রেশ হচ্ছি, তুমি নাস্তা হ্যাঁ রেডি হ্যাঁ, করো। তুমি বসো। হ্যাঁ আমি রেডি করে আসছি। সাহেব, কি মনে হয় আপনার? মাজিদি খুন? আমি কিন্তু খুন করার সময় উপস্থিত ছিলাম না। আদালত আসছে। আদালতের কার্যক্রম শুরু করা হোক। আরে আদালত, সাহেব আলী ভোরবেলা পুকুরে মাছ মেরে পুকুরে মাছের যত্ন করে বাড়ি ফিরছিলেন। এই সময় খুনি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার উপর হামলা করে এবং সাহেব আলী খুন হয়। সাহেব আলীর সাথে খুনির জমি জমা নিয়ে একটা বিরোধ ছিল। অবজেকশন ইওর অনার, জমি জমা বিষয়ক বিরোধের বিষয়টি সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। অবজেকশন ওভাররুলড। এয়ানুল সাহেব, আপনি প্রমাণ করুন তাদের বিরুদ্ধে বিরোধ ছিল জমি জমা নিয়ে। ধন্যবাদ মাননীয় আদালত। মাননীয় আদালত, এই সূত্র ধরে আমি মিস্টার আফসার সাহেবকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মিস্টার আফসার একটু আসবেন প্লিজ। আচ্ছা আপনি বলুন একটা কথা, সাহেব আলীর সাথে মাজেদ সাহেবদের কি সম্পর্ক ছিল, মানে সম্পর্কটা কেমন ছিল? ভালো ছিল না স্যার। কেন? ওই যে স্যার, ওই পুকুরটার দখল লইয়া আর আমগো ডাকতো তাদের দল ভারী করার লাইগা স্যার। আমার কয়েকজন লোক বলাবলি করতেছে আমগো মাঝেদের বাড়ি চাবড়ি খাওয়ায় নাকি ওই পাশের বাড়ি সাহেব আলীকে ভয় দেখানোর জন্য। ওই যে পুকুরটা আছে না, ওই পুকুরটা দখলের জন্য। হ্যাঁ, আমারও কয়েকজনে কইলো, আজকে আবার কইলো যে মাজেদকে বাড়ি যাইতে, কি জানি কি গুরুত্বপূর্ণ কথা টথা আছে। আচ্ছা চল, আজকে কিন্তু মাঝেদের বাড়ি যাবো না। আরে আইসা পড়ছি তো, যাই গিয়ে দেখি, যদি কথাবার্তা করে ভালো না লাগে কালকে থেকে রামু না। আচ্ছা চল চল যাই। আরে কইস না, অধৈর্য লাগতেছে। কিরে কিরে, বিয়ে শাদী করছো নাকি? বাইরে তো এত দেরি হয় কা? এই এসব ফাজলামের কথা বাদ দে তো। বিয়ে শাদী যখন হইব তখন ঠিক হইব। আচ্ছা তোরা চা খাইছিস তো? চা দিছে? চা খাইছি, নাস্তা খাইছি, পানি খাইছি। তোর কাছে সিগারেট আছে? তাহলে সিগারেট দে। আরে কি কর, সিগারেট থাকবো না? দে দে। দোস্ত রে, একটা সিগারেট আছে বুঝলি? একটা সিগারেট দুইজনে খাবো না? আরে বাজারে যাই কিনে দিবা না, কি করছ তুই? চল ওইদিকে চল। কে ওইদিক কে? আরে বিড়িটা খায় আসি। আরে এইখানেই খা। আরে তোর আব্বা আইলে ব্যাপারটা কি হবে একবার বুঝতে পারছস? আরে কিচ্ছু হইব না। শোন, আমার আব্বা সেরাম আব্বা না। ওই ঘটনা শুনিস নে, নির্বাচনের সময় কি কয়, আমার বাপ তোমার বাপ সব ভাই ভাই হয়ে যায় না, মনে কর সেটা নির্বাচনী, আমার বাপ তো ফ্রি, এনে বসে দেখ জ্বালাবি আর খাবি। কে তোর বাপ কি নির্বাচন করবে? তুই যে নির্বাচনের মনে যেন ক্যাম্পেইন করতেছো। আরে না না, নির্বাচন করব না। শোনো, একসাথে থাকাটা জরুরি। তোমরা যখনই সময় পাবা আমার বাসায় আসবা, চা নাস্তার ব্যবস্থা করা আছে তোমাদের জন্য। বুঝতে পেরেছ? আরে খাও খাও, কোনো সমস্যা নাই। গ্রামের ভাষায় একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি দাস। জি চাচা, তাই না? ঠিক আছে, থাকো। কে বুঝলি? হ্যাঁ
আরে দোস্ত, তোর বাপ তো একেবারে জাত মায়েরি, দোস্ত বন্ধুর মতো ব্যবহার করে আমাকে লাগে। জ্বালা 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 বিড়া খাই। এমন ঘটনা হচ্ছে কি, আমাকে একটু চোখ কান খোলা রাখতে হইব, আর আমার আব্বা যেভাবে কয় সেইভাবে কাম করতে হইব, বুঝলি? আচ্ছা ঠিক আছে। মনে করে আমার আব্বার দলটা ভারী করতে পারলি, আমাকে দল ভারী হইব। হ্যাঁ, আরে তুই চিন্তা করছিস না, আমরা আছি না। মাজেদ সাহেবের বাবা আপনাদেরকে সিগারেট, চা খাওয়াতেন এবং ওনার বাড়িতে আমন্ত্রণ জানাতেন, কারেক্ট? হ্যাঁ স্যার। তাতে কি প্রমাণ হলো? ইওর অনার, আমি আমার কলিগের কথা সূত্র ধরে বলতে চাই, তাতে এটাই প্রমাণ হলো এলাকার যুবক ছেলেদেরকে নিজের বশে আনার চেষ্টা চালাচ্ছিলেন মাজেদ সাহেব। তাতেই প্রমাণ হয়ে গেল যে মাজেদি খুন করেছে সাহেব আলী। আমাকে একটু সময় দিন, এক মিনিট। আচ্ছা আফসার সাহেব, আপনি বলুন, মাজেদ এবং তার পিতা আপনাদেরকে কেন দলে ভিড়াতে চেষ্টা করতেন? সাহেব আলীদের ভয় দেখানোর জন্য স্যার। মিথ্যে কথা। মিথ্যা কথা না স্যার, আমি সত্যি কইতেছি স্যার, বিশ্বাস করেন স্যার। ওই লিখন আমার সামনে ছিল স্যার, ওই যে লিখন। ইয়েস, ইউ আর রাইট ইওর অনার। লিখনকে প্রয়োজন এখানে, আমি লিখনের সাথে কথা বলার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মিস্টার লিখন, একটু উঠবেন প্লিজ। আসুন এখানে। স্যার, আমরা দুইজন একদিন মাজেদের বাড়ি দিয়ে যাওয়ানোর সময় আফসার আমাকে কইছিল। কি বলছি? তুমি খুব সাহসী পোলা। আচ্ছা, কলমি শাকগুলো কি কালকে কাটছিলি? হ্যাঁ চাচা, এটা তো কালকে কাটছি, বাজারে বাইরে দিছি, বেচা কিনা হয়ে গেছে। আজকে আবার নতুন করে মাথা জ্বালাইছে, এটা কাটা যাবে। দেখছ, ওর মাথায় অনেক বুদ্ধি। তোমরা আমার সন্তানের মতো। জি চাচা। তোমাদের মতো সাহসী এবং বুদ্ধিমান কিছু পোলাপান জোগাড় করো। আমার এই গ্রামে কিছু আপনা পোলাপান লাগবো। সাহেব আলী তো আমারে কিছুক্ষণ পরপরই হুমকি দেয়। ওই যদি এরকম হুমকি দিতে থাকে আর তোমরা যদি কিছুই করতে না পারো, তাহলে তো আমার গ্রাম ছেড়ে একেবারে চলে যেতে হবে। সাহেব আলীর এত বড় সাহস হয় কেমনে কাকা? থাপড়ে আর 32টা দাঁত ফলাই দেবো না। আরে থাম, খালি চিল্লাচিল্লি করো না বুঝেই। আগে শুনে এলো চাচা কি কয়। চাচা আপনি বলেন তো। শোনো, সাহেব আলী রে একটা হুমকি দিয়ে দিবা, চোখ তুলে যেন আমার কাছে তাকাইতে না পারে, ঠিক আছে? আরে আফসার, তোমরা কই থেকে আসলা? বাড়ি থেকে আইতাছি। সাহেব আলী ভাই, তোমার একটা কথা জিগামু। কি কথা জিগো? মাজেদ গো লগে তোমাকে কি লিয়া ঝামেলা? আরে আমাগো সম্পত্তি ওরা জোর করে খাইতে চায়। আরে 3 পুরুষ ধরে যেই সম্পত্তি, যেই পুকুর আমরা খাইতেছি, এখন তারা দাবি করতেছে সেই পুকুর নাকি তাদের, কিন্তু কাগজপত্র কিন্তু দেখাইতে পারতেছে না। কিন্তু মানুষের কাছে গুজব ছড়ায় বেড়াইতেছে এই পুকুর আর সম্পত্তি নাকি তাদের। ও আচ্ছা, ঠিক আছে সাহেব আলী ভাই, যাও তাইলে বাবের নিয়া। তোমাগরে কি মাজেদের বাপে জিগাইতে কইছে? না, জিগাইতে কয় নাই, তা মানুষের মুখে শুনলাম তো, এই জন্য জিগাইতে এলাম তোমাকে। হ্যাঁ তো ভালো মানুষ না, হেরোইনে যাও কেন তোমরা? কি আশ্চর্য, তারা কোথায় যাইবো না যাবো সেটা তো তাকে ব্যাপার, তুমি এই কথা বলার কি? চল লিখন। আচ্ছা চল তাহলে যাই। আসো।
অবজেকশন ইওর অনার, এই গল্পগুলো মিথ্যে, বানোয়াট। মিস্টার ইউনুস সাহেব, আলোচনা প্রাসঙ্গিক করুন। ইওর অনার, আমি সাহেব আলী সাহেবের স্ত্রীর সাথে কথা বলার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। সাহেব আলী সাহেবের স্ত্রী একটু আসুন প্লিজ। আপনি এখন বলুন, আফসার এবং লিখন মাননীয় আদালতের সামনে যেটা বলেছে এটা সত্য কিনা? জি স্যার, ওরা যা বলেছে সব সত্যি বলেছে। মাননীয় আদালত, এই ঘটনাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে খুবই যৌক্তিকভাবে আফসার এবং লিখনও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা জড়িত ছিল না। ইওর অনার, আফসার আর লিখন যখন বুঝতে পেরেছে ঠিক সেই সময় কিন্তু সেইখান থেকে সরে যেতে চেষ্টা করেছিল, কিন্তু মাজেদের বাবা একজন বিচক্ষণ মানুষ। সে যখন বুঝতে পারে যে এই ঘটনাটা ঘটনার আগেই ওরা সরে যাচ্ছে, ঠিক সরে যাওয়ার আগ মুহূর্তে ঘটনাটা ফুটিয়ে ফেলেছে। মাননীয় আদালত, ইউনুস সাহেব সম্পূর্ণ অযৌক্তিক, কাল্পনিক, বিভ্রান্তিকর গল্প শোনাচ্ছেন, আমাদের কালক্ষেপণ করছেন। একজন মানুষ এলাকার অল্প বয়সী ছেলেদেরকে তার বাড়িতে নিমন্ত্রণ করে চা নাস্তা খাওয়াবে, সিগারেট খাওয়াবে, সে কারণে আমরা তাকে খুনি সাব্যস্ত করতে পারি না। পাশাপাশি বাড়িতে তো সবসময় ঝামেলা লেগেই থাকে, তার মানে এই নয় যে মাজেদই খুন করেছে। আমি মাননীয় আদালত আফসার এবং লিখনকে কিছু প্রশ্ন করতে চাই, আপনার আজ্ঞা বলে। অনুমতি দেওয়া গেল। তো আফসার এবং লিখুন, আচ্ছা আপনারা কি নিজের চোখে দেখেছেন যে মাজেদ এবং তার বাবাই সাহেব আলীকে খুন করেছে? না স্যার, দেখি নাই। আপনি শুনতে পারিনি? জোরে বলুন। দেখিনি স্যার। জোরে বলুন। দেখিনি স্যার। মাননীয় আদালত, বিজ্ঞ প্রতিপক্ষ এটা বুঝতে পারেনি যে মাজেদের কাছ থেকে এই আফসার এবং লিখন টাকা ধার নিয়েছে এবং উপযুক্ত সময়ে তারা টাকাটি ফেরত দিতে পারেনি, বরং এই মামলায় তাকে ফাঁসিয়ে দিয়ে নিজেরা সেই টাকাটা আত্মসাৎ করতে চাইছে। আমার তো মনে হয় মাননীয় আদালত হয়তো এই খুনের সাথে এই আফসার আর লিখনও জড়িত। কি কোন স্যার? আমরা খুনের লগে জড়িত হবো কেন স্যার? এর কাছ থেকে আমরা টাকা দাম নিয়েছিলাম, বারবার টাকা দিতে যাচ্ছি, এরা আমার কাছে টাকা নাই না স্যার। মালিক সাহেব, তারা কি আপনাকে ধারের টাকা ফেরত দিতে চেয়েছিল? ভুয়া সাক্ষী নিয়ে এসেছেন আমাদের বিজ্ঞ ইউনুস সাহেব। এই ভুয়া সাক্ষীর ভুয়া সাক্ষ্য, কাল্পনিক গল্প, এগুলো দিয়ে উনি মাজেদ এবং তার বাবাকে এই খুনের মামলায় ফাঁসাতে চাইছেন। I object, Your Honor. I object. আমার প্রতিপক্ষ বন্ধুর কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। একটু সময় দেবেন মাই ডিয়ার কলিগ, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মাঝি সাহেব, বলুন তো, আপনার ঘটনাস্থল তো আপনি চেনেন অবশ্যই, যেখানে ঘটনা ঘটেছে। এই ঘটনাস্থল থেকে খুব কাছাকাছি কার বাড়ি হতে পারে? মধুমিয়ার বাড়ি। মধুমিয়ার বাড়ি। মধুমিয়া। আচ্ছা, কত দূর হতে পারে মধুমিয়ার বাড়ি ঘটনাস্থল থেকে দূরত্ব? তা প্রায় 70-80 হাত দূর। 70-80 হাত। তার মানে আপনার 1 হাত হচ্ছে 1.5 ফিট। 1.5 ফিট 70-80 হাত, খুব বেশি দূরে না, কাছাকাছি। ইওর অনার, আমরা মধুমিয়ার সাথে কথা বলেছি। মধুমিয়ার সাথে কথা বলার সময় দেখেছি মধুমিয়া অনেক অসুস্থ। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম মাননীয় আদালতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু মধুমিয়া উপস্থিত হতে পারেননি তার অসুস্থতার কারণে। কিন্তু মধুমিয়ার সমস্ত কথা আমি রেকর্ড করেছি। যদি আদালত অনুমতি দেন তাহলে আমি এই রেকর্ডটা আদালতকে শোনাতে চাই। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ।
ইওর অনার, এই সেই মোবাইল ফোন যে ফোনের মধ্যে আমি মধু মিয়ার কথাগুলি রেকর্ড করেছি। বয়স্ক ভদ্রলোক, অসুস্থ ভদ্রলোক। এভিডেন্স একটা স্পষ্টভাবে বলা আছে, মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যা কথা বলে না। হয়তোবা উনি মৃত্যুর পথযাত্রী না, বাট উনি অনেক বয়স্ক লোক এবং উনি অসুস্থ লোক। আপনার অবগতির জন্য পেশ করছি। এই এই তুই এখানে কই গেছিলি? ওই পুকুর দেখতে না? শোন, এই পুকুরে আর তুই মাছ মারতে পারবি না। বহুত মাছ সহজ, এখন থেকে এই পুকুরের আশেপাশে তোর আসা নিষেধ। এই কথা বলার তুই কে? এই পুকুরে দিস আমার বাপ দাদার সম্পত্তি। তোর বাপ দাদার সম্পত্তি তোর গলার ভিতর দিয়ে আমি ভইরা দিমু। এই কথাবার্তা যা কবি সাবধানে কবি কয়ে দিলাম। কি সাবধানে কমু? তুই আমার লাগে চোখ গরম করে কথা কস? তোর কিন্তু খবর করে ছেড়ে দেবো আমি। এই কি খবর করবি? আমার বাপ দাদার পুকুরে আমি মাছ পার মধ্যে তুই বলার কে? আবার তুই বলার কে মানে? তোর বাপ দাদার পুকুর আমি মানি না, এইটা আমার দখলে, এখন আমার কাছে সবকিছু থাকবে, বুঝতো? আরে তুই মানবি না আমার বিষয়ে তো এই খবরদার। আর কোনদিন যদি আমার জায়গায় দেখছি তোরে আমটা ভালো করলি না, তোর আমি খবর করে ছেড়ে দেবো। তুমি এইসব লোকের লগে কেন লাগতে যাও? আরে আমার বাপ দাদার সম্পত্তি দখল করে খাইবো? অত সহজ? চলো তো। আচ্ছা মাদুরী সাহেব, এখন বলুন ফোনটা কেন করলেন? মাননীয় আদালত, আমরা এই মোবাইল ফোনের এই রেকর্ডের সত্যতা যাচাই করে দেখতে চাই। অবশ্যই সত্যতা যাচাই করে দেখতে চান, কিন্তু তার আগে মাজেদ বলুক খুনটা কিভাবে করেছে। মিথ্যা বলছি মাননীয় আদালত, আমার কিছু বলার ছিল। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। মাননীয় আদালত, আমি খুন করেছি। তার মানে মাননীয় আদালত, ইয়ানু সাহেব একটু আগে যে মোবাইল ফোনটা দিয়েছিলেন, রেকর্ডের কিছু কথা শুনিয়েছিলেন, সেটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যে। না হতে পারে। এক সেকেন্ড মাই ডিয়ার কলিগ, এক সেকেন্ড। আপনি আপনার পরিচয় দিন প্রথমে, তারপরে কথা বলুন। আমি ওয়াজেদ, মাজেদের ভাই। মধু মিয়া আপনাদের যে কথা বলেছে সেটা মিথ্যা বলেছে। খুন আসলে আমি করেছি মাননীয় আদালত, কিন্তু আমার ভাইকে ফাঁসানো হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষের আইনজীবী নিশ্চয়ই এবার বলবেন না যে আগের সেই বানোয়াট রেকর্ডটি ইচ্ছে করে তৈরি করা হয়েছিল মাজেদকে ভয় দেখানোর জন্য। ইয়ানুর সাহেব, আপনি অযথা আদালতের সময় নষ্ট করবেন না। আপনি কোনো শক্ত প্রমাণ দেখাইতে পারেননি। মহামান্য আদালত, আমার মক্কেল মাজেদ নিয়ে সম্পূর্ণ নির্দোষ। তার ভাই ওয়াজেদের হত্যাকাণ্ডের দায় মাজেদের উপর চাপানো হচ্ছে এবং সেই সাথে তার অসতিপর বৃদ্ধ বাবাকেও এই মামলায় হয়রানি করা হচ্ছে। তাই আমি বলবো বিজ্ঞ আদালত, এই হত্যাকাণ্ডের দায় যেহেতু হত্যাকারী নিজেই স্বীকার করে নিয়েছে ওয়াজেদ মিয়া, সে কারণে তাকে বিচারের আওতায় এনে নিরপরাধ মাজেদকে বেকসুর খালাস প্রদান করা। ইয়ানুর সাহেব, আপনার কিছু বলার আছে? মধু মিয়াকে আদালতে হাজির না করা পর্যন্ত সময় প্রার্থনা করছি। উনি নিজে আদালতে দায় স্বীকার করেছেন, তারপরও মধুমিয়াকে কি প্রয়োজন আপনার? স্যার, আমার স্বামীকে খুন করা হয়েছে, আমার নিজের চোখের সামনে খুন করা হয়েছে। ওয়াজেদ খুন করেনি, মাজেদ খুন করেছে স্যার। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। আপনি আসুন প্লিজ, আসুন আসুন। স্যার, আমার স্বামী যখন খুন হয় তখন আমি সামনেই ছিলাম। ওয়াজেদ করেনি, খুন করেছে মাজেদ। আপনি কি একদম নিশ্চিত যে ওয়াজেদ না মাজেদই আপনার স্বামীকে খুন করেছে? জি স্যার, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে আমারই চোখের সামনে খুন করা হয়েছে। মিথ্যা কথা বলছেন আপনি। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি প্রতিহিংসা বশত মাজেদকে ফাঁসানোর জন্য
মাজেদের নাম নিচ্ছেন, নিরপরাধ মাজেদ। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড। এক ভাই বলছে আমি খুন করেছি, আর এক ভাই বলছে আমি খুন করিনি। ভিকটিমের স্ত্রী বলছে আমার চোখের সামনে আর একজনের নাম ধরে ও খুন করেছে, কিন্তু মাননীয় আদালতের সামনে নিজে স্বীকার করছে আর এক ভাই সে খুন করেছে। তাহলে এই কে খুন করেছে এই রহস্যের জট খোলার জন্য সময়ের প্রয়োজন। মাননীয় আদালত এটা সময়ের অপচয় করা মাত্র। জনাব ওয়াজেদ আলীকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। সেই সাথে ইয়ানুর সাহেবকে পুলিশ সহযোগিতা করার অনুমতি দেওয়া হলো। পরবর্তী ধার্য তারিখ পুলিশ পুনরায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আজকের মতো আদালত মুলতবি করা হলো। ধন্যবাদ মাননীয় আদালত। মাই ডিয়ার কলিগ, এক ভাই বলছে আমি খুন করেছি, আর একজন বলছে আমি খুন করেছি। আমরা দেখি তদন্ত কিছু বের করতে পারি কিনা। না, ভালো লাগছে না, মনটা খুবই খারাপ হয়ে গেল। কেন, কি হয়েছে আবার? তুমি কি জানো যে যে ছেলেটা রস নিয়ে আসছিল সে মার্ডার হয়েছে? কি বলো? কিভাবে? আরে বললো না তো, মূর্খ দল ভাইয়ে ভাইয়ে জর্গা করে। ওই যে এদের জমি ছিল, এই জমি নিয়ে জর্গা করে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে। কি সাংঘাতিক বিষয়! ভাই ভাইকে মেরে ফেলেছে, তবে জমির জন্য? কি মূর্খতার না? আমাকে ফোন করেছিল, আমি ডাইরেক্ট মানা করে দিচ্ছি, আমাকে আর ফোন দেবে না। ভালোই করেছো। কেন জানো? এখন যদি আমাকে ফোন করে, অলরেডি মামলা হয়ে গেছে, মানুষ মনে করবে কি আমার কাছে তবদিল করতেছে। আমরা অপেক্ষাও করব না এবং কালকেও আসবো। কেন? কারণ মধুমিয়া যে সত্য কথা বলছে তা আমি নিশ্চিত হয়েছি। কিভাবে? মধুমিয়া যদি সত্যই বলে থাকে তাহলে সে পালালো কেন? গুড কোয়েশ্চেন। মধুমিয়া পালায়নি, ওকে বাধ্য করা হয়েছে পালানোর জন্য। আর এই সত্যটা অনেকের হজম হচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? আচ্ছা চলো তো একটু পুকুর পাড়। রাতুল, আমরা এইমাত্র পুকুর পাড় থেকেই আসলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি কিছু একটা মিস করছি। আবার যাব? চলো। আদালত আসছে। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মাননীয় আদালত, আমার মক্কেল মাজেদ মিয়া এবং তার বয়োবৃদ্ধ পিতা এই দুজন নিরপরাধ মানুষকে হয়রানিমূলকভাবে এই মামলায় জড়িয়ে হয়রানি করাই হচ্ছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ ইয়ানুস সাহেব আবার মধুমিয়ার নাটক সাজিয়ে তাদেরকে হয়রানি করে যাচ্ছে। তাই আমি আদালতের কাছে আকুল আবেদন করছি, তাদেরকে এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসার সুযোগ দেওয়া হোক। তাদের পরিবার পরিজন তাদের নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তায় দিশেহারা হয়ে আছে। আই অবজেক্ট ইওর অনার। মাই ডিয়ার কলিগ বলেছেন বয়োবৃদ্ধ পিতাকে হয়রানি করা হচ্ছে। মাই ডিয়ার কলিগ, বয়োবৃদ্ধ পিতা কিন্তু বাসায় আছে, তাকে এখন পর্যন্ত কোর্টে হাজির করা হয়নি, শুধুমাত্র দুই ভাই। আর মধুমিয়া নাটকের কথা যেটা বললেন, মধুমিয়া নাটক কিন্তু মধুমিয়া নিখোঁজ। মধুমিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং মধুমিয়াকে খুঁজে বের করার জন্য আর একটা নাটক কিন্তু তৈরি করতে হবে। ও, আপনি তাহলে আজকাল নাটকও করছেন? ভালো, সেই নাটক করার জন্য আদালতকে আবার মঞ্চও বানিয়ে ছেড়েছেন উনি। এটা আদালতের কালক্ষেপণ ছাড়া আর তামাশা ছাড়া আর কিছুই নয় মাননীয় আদালত। আব্দুল্লাহ সাহেব, আপনি ইয়ানুস সাহেবকে বলতে দিন। ইয়ানুস সাহেব, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ মাননীয় আদালত। মাই ডিয়ার কলিগ, একটু যদি বসতেন প্লিজ।
আমি একটা কথা বলতে চাই, ভিকটিমের ওয়াইফ আপনাদের সামনে দাঁড়ানো। আপনারা দুটি যমজ ভাই, পৃথিবীতে অনেক ইতিহাস আছে, মাজেদ আমার কথা শুনবেন মনোযোগ দিয়ে। 52 সালের আগে ভাষা আন্দোলন হয়েছিল, কিছু ছাত্র মারা গিয়েছিল। এই ছাত্রদেরকে এখনো আমরা ভাই বলি, সম্ভব। 21শে ফেব্রুয়ারি যখন আসে তখন আমরা উত্তেজিত হয়ে চিৎকার করে মনের আকুতি দিয়ে বলতে চেষ্টা করি, আমার ভাইয়ের রক্ত লাগানো 21শে ফেব্রুয়ারি। কিন্তু আপনার আপন ভাই, রক্তের ভাই, সে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল সে খুন করেছে, অথচ সে খুন করেনি। আপনি নিজে জানেন সে খুন করেনি। কারণ হচ্ছে যে আমি নিজে পুলিশ সহ ইনভেস্টিগেশন করে দেখেছি ঘটনা সত্য। মাজেদ, আপনি খুন করেছেন। আপনার খুনের দায়ভার আপনার আপন ভাই নিতে চেষ্টা করেছে। আপনার ভিতরে একটু কষ্ট হলো না? আপনার বিবেক একটু নাড়া দিল না? আপনার রক্ত এভাবে পানির মতো অন্ধকার কারাগারে থাকবে? আপনার কাসুন্দি বারবার ঘাটলেই কি কাসুন্দির স্বাদ পরিবর্তন হয় মাননীয় আদালত? মাই ডিয়ার কলিগ, কাসুন্দি নয়, ওর আপন ভাই। আমি যদি 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে কয়েকটা ছাত্রের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়ে থাকি এবং আমরা বাঙালিরা চিৎকার করে বলে থাকি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সে কিন্তু আমার রক্তের ভাই ছিল না। আজ আপনার কাঠগড়ায় দাঁড়ানো যারা, তারা হচ্ছে রক্তের ভাই। এক ভাই আরেক ভাইকে বাঁচানোর জন্য নিজে দাঁড়িয়ে থেকে বলছে আমি খুন করেছি। মাজেদ, আপনার কাছে আমার রিকোয়েস্ট, সত্য কথা বলুন, পৃথিবীকে জানিয়ে দিন ভাইয়ের জন্য কখনোই ভাই মিথ্যে কথা বলতে পারে না। ভাইয়ের রক্তকে কখনোই কেটে আলাদা করা যায় না। ইয়ানু সাহেব, আপনি ওয়াজিদ সাহেবের এই সত্য সাক্ষ্যটাকেও কেন নিতে পারছেন না? একটু সময় দিন প্লিজ। মাজেদ, আপনি সত্যি বলবেন না? আপনার সৃষ্টিকর্তাকে মাথার উপর রেখে সত্যি বলবেন। বলুন, ভাইয়ের রক্তকে কখনো কেটে আলাদা করা যায় না। ভাই সবসময় ভাই। যদি আপনি অপরাধ করে থাকেন, মাননীয় আদালতকে বলুন সেদিন কি হয়েছিল। জি স্যার, জি। সাহেব আলী, এদিকে আয়। সাহেব আলী, সাহেব আলী, এদিকে আয়। কি হয়েছে? আমার বাড়ি পর খানে খানে চিল্লাপাল্লা করতেছিস। কেছে মানে তোর বাড়ি? তুই পুকুরতে মাছ মারছস, আজকে 50,000 টাকার মাছ বিক্রি করছিস। হ্যাঁ রে, আমার পুকুর, আমি মাছ বেচুম, আমার কাছে টাকা থাকবো না, কার কাছে টাকা থাকবো? কইলে হইলো আমার পুকুর। আরে এই পুকুর আমার, আমাগো মালিক, আমরা এই পুকুরের মালিক। আরে মালিক তো বহুত দিন ধরে কইতেছো, কই পুকুরের কাগজপত্র তো দেখাইতে পারো না। এই তুই কি রে, তোর কাগজপত্র দেখাবো কার? যেই জায়গায় দেখালি কাগজপত্রের কাজ হয় সেই জায়গায় দেখাবো। এখন তুই টাকা বার কর, 50,000 টাকা মাছ বেচছিস, 1 কোটি টাকা বার কর। মগের মূল্য না, মাছের পয়সা টাকা হইলে আমার কাছে টাকা থাকবে, আর টাকা চাইলে আমি দিয়ে দেবো। এই গলা নামায় কথা কয়া, আমাগো পুকুর, আমাগো জিনিস, আমাগো সবকিছু। আজকে টাকা দিবি, আর যদি কোনোদিন তোর দেখছি এই পুকুরে মাছ মারতে আইছো তাহলে তোর কিন্তু খবর আছে। এই বাড়ি পড়তে নামে কথা কা, আর পুকুরের কথা যা আর কোন দিন কইছিস, এখন এনেই দাফন দিয়ে দেবো। তুই কি আমার দাফন দিবি? এই জানিস আমি কিডা? ওই 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 তুই আমারে কস? আব্বা, আপনি বলে আমারে ডাকছেন, বলেন আব্বা কি বলবেন? শোন, তুই, আমি, মাজেদ, ওরা সবার উপরে মামলা দিছে। আমরা একসাথে সবাই জেল খেটে লাভ কি? তুই এক কাজ কর, আদালতে যাইয়া তুই যে খুন করছস এটা স্বীকার কর।
আরে আব্বা আমি তো খুন করি নাই। আরে তুই তো খুন করস না সেটা তো আমিও জানি। তুই যদি স্বীকার করস আমাদের সবার উপকার হয়। বুঝছ না এই ব্যাপারটা? না আর একটু বুঝা এখন। তুই আদালতে যায় যদি স্বীকার করস যে আমি খুন করছি, তাহলে আমরা সবাই বাইসে যাই। আর তোর ব্যবস্থাটা আমি করবো, তুই চিন্তা করিস না। আমার কি ব্যবস্থা করবেন? পরে তো আমার পুলিশ ধরে জেলে দিয়ে দিবে। আরে বাবা আমি তো সেটা দেখবো, এত অস্থির হইছিস কেন? আমি তোর বাপ না। এই ভাই তুমি বোঝো না কেন? আব্বা যেটা কয় এটা তুমি মাইনে নাও। তারপরে তো আমরা আছি, আমরা কি তোমার ফেলে দেবো নাকি? হ্যাঁ আমি অপরাধী বাবা না আদালত, আমি খুনি, আমাকে শাস্তি দিন আদালত, শাস্তি দিন। দ্যাটস অল ইওর অনার। ভাই ভাইয়ের জন্য, রক্ত রক্তের জন্য, রক্ত কখনো কেটে আলাদা করা যায় না। হয়তোবা মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন সময় ইমোশনালি অথবা কোনো কারণে ভাই ভাইকে ফাঁসাতে পারে, কিন্তু শেষ সময় এসে ভাই ভাইয়ের জন্য কান্না করেন এবং ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যান। ধন্যবাদ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, ওয়াজেদকে জামিন মঞ্জুর করা হলো এবং সেই সাথে জনাব মাজেদকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। আগামী ধার্য তারিখে পুলিশকে পুনরায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আদালত আজকের মতো মুলতবি করা হলো। ধন্যবাদ। এই ভদ্রলোক তার বাবার কথা শুনে পরিবারের কথা বিবেচনা করে খুনের দায়টা নিজে নিতে চেষ্টা করেছে, কিন্তু সত্য এত বেশি উজ্জ্বল, সমস্ত মেঘকে ঢেকে সমস্ত মেঘকে ফেড়ে বেরিয়ে আসবে। খুশি হবেন? নিশ্চয়ই ন্যায় বিচার হয়েছে, খুশি না হওয়ার তো কোনো কারণই নেই। তুই এমনি থাকোস না, সাইজ্জা গুজ্জা থাকতে পারোস না। মিথ্যে নিশি না, মিথ্যে আপনি বলছেন। অবজেকশন ইওর অনার, এটা মিথ্যা কথা। তাহলে সত্য কথাটা কি সেটা আপনি আদালতের সামনে আমাদের খুলে বলেন। শুধুমাত্র টিকটক সেলিব্রিটি হওয়ার জন্য আপনি খুনটা করে ফেললেন? আমি এই আসামির উপযুক্ত শাস্তি প্রার্থনা করছি। আই অবজেক্ট ইওর অবজেকশন সাসপেন্ড। আপনি কি একটা বটি দিয়ে আপনার গলার 40% গাইটা ফেলাইতে পারবে? মধুমি আপনাদের যে কথা বলেছে সেটা মিথ্যা বলেছে।